অধিকারে ভাতা দিলেন? কোন আইনে ভাতা দিলেন? এদের ভবিষ্যৎটা কি রইল? আপনি কতদিন দেবেন? আপনি কি নতুন করে ফাঁদ তৈরি করলেন না এদের জন্য? আন্দোলনকে যেভাবে গুন্ডা লেলিয়ে, কারণ তো এটা কাকতালীয় নয় যে তিনি বিকাশ ভবনে হাওয়া খেতে এসছেন। তিনি এসছেন নবান্নের 14 তলার নির্দেশে দলবল নিয়ে। তারা, আমরা তো এই চিত্রটাও দেখলাম, শিক্ষকদের মাঝখানে কতগুলো এমন জিন্স, ফাটা জিন্স, হাফ প্যান্ট পরা, কানে দুল, লাল চুল, তৃণমূল, এই সব্যসাচী বাবু এই কলম নামক অস্ত্রধারী শিক্ষকদের আন্দোলন ভাঙতে এই কিছুদিন আগে এখন পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে পুলিশের কাজটা তিনি করছেন, গুন্ডা পুলিশের কাজটা গুন্ডা সব্যসাচী করলেন নবান্নের 14 তলার নির্দেশে। ওদেরকে মানে চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মারধর করে, গুন্ডা লেলিয়ে যেভাবে হোক এই আন্দোলন, যে আন্দোলনটা তৃণমূলের ভাওতানি, এদের সাথে যে প্রতারণা, এদের আজকে চাকরিটা নেই শুধু নয়, আজকে সুপ্রিম কোর্টে একটার পর একটা পদক্ষেপ সরকার নিচ্ছে এদের সাথে কোনো আলোচনা না করে। আপনি এমএ অ্যাপ্লাই করলো, এদের জানালো না। আচ্ছা, এদের কিউটিভ পিটিশন দাখিল করলো, এদের জানালো না। তার টেকনিক্যাল অ্যাসপেক্ট কি? এদের অন্ধকারে রইলো। সবচাইতে বড় কেস হচ্ছে, আপনি বলছেন সুপ্রিম কোর্টে মামলাটা বিচারাধীন, তাহলে কি করে আপনি তড়িঘড়ি আবার নতুন অ্যাড দেওয়ার কথা বলছেন? অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়টাকেই আপনি মানছেন। কাল বা পরশু এই নতুন রিক্রুটমেন্টের অ্যাডটা বেরোতে চলেছে, আপনি মাথায় রাখুন। ফলে এই অ্যাডটা বেরোনো মানে বৃত্তটা একটা অংশ কমপ্লিট হলো। 31শে ডিসেম্বরের মধ্যে যখন নতুন রিক্রুটমেন্ট হবে, এতে এই ছেলে মেয়েগুলো তাদের একটা বড় অংশ চাকরিটা পাবে না, কারণ পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা এবার নির্দিষ্ট কতগুলো সিস্টেমের মধ্যে হলেও আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নতুন ভাবে চাকরি চুরির সম্ভাবনাটা যা থাকবে সেটা এদের মধ্যে নয়। নতুন ছেলে আসবে যাদের কাছে নতুন ভাবে নতুন দরে চাকরিটা বিক্রি হবে, এরা দ্বিতীয়বার টাকা দেবে না। এরা টাকা দিয়ে ফেলেছে এদের মধ্যে একটা বড় অংশ, এরা সবাই তো টাকা দেয়নি, এদের একটা বড় অংশ। ফলে তৃণমূল জানে ওদের নতুন গ্রাহক তালিকাটা হবে আরেকটা বড় স্যাম্পলে, আরেকটা বড় নতুন মুখে। ফলে এই জায়গাতে তৃণমূল কিন্তু এই আন্দোলনটার চরম যে আজকে ব্যাপ্তি, সেটা নিয়ে ভয় পাচ্ছে। এই ভয় থেকেই তারা কিন্তু আজকে এই আন্দোলনটা ভাঙতে গুন্ডা লেলিয়ে দিয়েছে জনপ্রতিনিধির আড়ালে। আমি আপনাকে পরিষ্কার বলছি যে একটা সরকার কলমধারী মাস্টারমশাইদের উপরে পুলিশ চালায়, গুন্ডা লেলিয়ে দেয়, আর সেই সরকার দেখুন মুর্শিদাবাদ, মালদায় যখন জঙ্গি তাণ্ডব হয়, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, মারা হয়, কাটা হয়, উদ্বাস্তু করে দেওয়া হয়, তখন কার্যত তাদের পুলিশ এগুলোকে করতে দিয়ে সন্তর্পণে দূর থেকে হাততালি মারে, লুকিয়ে দেখে। এই যে একটা সরকারের বহুমুখীনতা, একটা সরকারের অতি সক্রিয়তা, অতি নিষ্ক্রিয়তা, শুধু ভোট ব্যাংক বা তোষণের রাজনীতির তুল্য মূল্যে বা দুর্নীতিতে নিজেদের ফেস ভ্যালুটাকে বাঁচাতে এই সরকারের এটা পুরোটাই হচ্ছে জনগণ বিরোধী অকল্যাণকর একটা শাসকের মুখ ছাড়া কিছু নয়। মমতা ব্যানার্জি 14 তলায় বসে নির্বাচিত গণতন্ত্রকে সার্বিকভাবে স্বৈরতন্ত্রে পরিণত করেছে, এটা বলার জায়গা কিন্তু এখন তৈরি হয়েছে। আপনি খেয়াল করুন, ওরা জনগণের ট্যাক্সের টাকায় আপনি আদালতের নির্দেশে যারা পুরোপুরি অযোগ্য প্রমাণ হয়ে গেল, আদালতের নির্দেশ, আমি আবারও বলছি, তাদের মধ্যে অনেকেই যোগ্য, অনেকেই নোবেল পাবে, শুভেচ্ছা রইল তাদের জন্য। এই গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের আপনি সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংবিধানের 266 নম্বর ধারায় কনসোলিডেটেড জনগণের ফান্ডকে ডাইভার্ট করে আদালতের নির্দেশকে কন্টেম্প করে না মেনে আপনি ভাতা দিলেন। জায়গা কিন্তু এখন তৈরি হয়েছে। আপনি খেয়াল করুন, ওরা জনগণের ট্যাক্সের টাকায় আপনি আদালতের নির্দেশে যারা পুরোপুরি অযোগ্য প্রমাণ হয়ে গেল, আদালতের নির্দেশ, আমি আবারও বলছি, তাদের মধ্যে অনেকেই যোগ্য, অনেকেই নোবেল পাবে, শুভেচ্ছা রইল তাদের জন্য। এই গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের আপনি সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংবিধানের 266 নম্বর ধারায় কনসোলিডেটেড জনগণের ফান্ডকে ডাইভার্ট করে আদালতের নির্দেশকে কন্টেম্প করে না মেনে আপনি ভাতা দিলেন। কিসের অধিকারে ভাতা দিলেন? কোন আইনে ভাতা দিলেন? প্রথম। দ্বিতীয়, এরা যারা পার্মানেন্ট চাকরি করতে করতে হঠাৎ মানে পার্মানেন্ট পরিশ্রমের চাকরি করতে করতে হঠাৎ ভাতাজীবীতে পরিণত হলো, চাতাজীবীতে পরিণত হলো, করে দেওয়া হলো, এদের সামাজিক স্বীকৃতি আর কি রইল? এদের ভবিষ্যৎটা কি রইল? আপনি কতদিন দেবেন? আপনি কি নতুন করে ফাঁদ তৈরি করলেন না এদের জন্য? এটা মামলা হবে, মামলায় কোর্ট তার অবজারভেশনে পরিষ্কার বলবে এই টাকাটা কোত্থেকে দিচ্ছেন, কিসের ভিত্তিতে দিচ্ছেন, আমার অধিকার অর্ডারকে আপনি কন্ডেম করেছেন। তখন এই ছেলে মেয়েগুলোর কিন্তু আগামীর যে ভবিষ্যৎ, যেটা কিছুটা হলেও সুপ্রিম কোর্ট মেনে নিয়ে এদেরকে একটা সুযোগ দিয়েছিল পরীক্ষায় বসতে পারবে, সেই অধিকারটা কি কেড়ে নেবে না? বা সুপ্রিম কোর্ট কি তার দেওয়া অর্ডারের কন্টেম করার জন্য আরো কোনো চরম পদক্ষেপ নেবে না, যেটা এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎকে কালিমালিপ্ত করবে, শেষ করে দেবে? ফলে এই সরকার কিন্তু সার্বিকভাবে তাদের যে চাকরি চুরি, গরু চুরি, এই চুরির সাথে যুক্ত তৃণমূলের উপর থেকে নিচতলার প্রত্যেকটা স্তরের নেতা মন্ত্রীকে শুধু বাঁচানোর জন্য এই প্রক্রিয়াকরণগুলো তৈরি করছে, যার বলি
হচ্ছে যোগ্য এ রাজ্যের বাঙালি বেকার যুবক যুবতীরা, সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। আন্দোলনটা এমন জায়গায় আজকে বিকাশ ভবনে গেছে যে শুধু সব্যসাচী তার গুন্ডা বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়েনি, উপর থেকে বাত্যবাবু পাঁচতলায় সম্ভবত ছিলেন, যেই বাত্য বসুর সাথে দেখা করতে গেছেন বিকাশ ভবনের পাঁচতলায় উনি বসেন কিংবা সাততলায়, এই জায়গার থেকেও কিন্তু জালনা দিয়ে পেপার ওয়েট পড়েছে এই ছাত্রগুলোর, এই শিক্ষক শিক্ষিকাদের মাথায়। আপনি ভাবুন রাষ্ট্র কতটা অমানবিক হলে এই লাস্ট 14 বছরে এদের জীবন যন্ত্রণা সুরাহা করার পরিবর্তে এদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাসকেই কার্যকর করে চলেছে। বিভিন্ন অছিলায় গুন্ডা পাঠিয়ে, লাইট বন্ধ করে, পুলিশ দিয়ে পিটিয়ে, বুকে লাথি মেরে, চ্যাংদোলা করে অ্যারেস্ট করে, কিংবা জনপ্রতিনিধি নামক তথাকথিত কিছু গুন্ডাদের দিয়ে থ্রেট করে এই যে প্রক্রিয়াটা চালাচ্ছে, কৌশলটা চালাচ্ছে, এই কৌশলটা কিন্তু আখিরে এদের যে তৃণমূলের সরকারিভাবে ঘোষিত দুর্নীতির সপক্ষে থাকার যুক্তিটাকেই প্রতিষ্ঠিত করে। এরা মুখেই বলে জিরো টলারেন্স, কার্যত এরা দুর্নীতিটাকেই এদের অন্যতম রাজ্যের পলিসির পার্ট, সরকারি পলিসির পার্ট করেছে, এবং সেটাকে লালিত পালিত বেঁচে বর্তে রাখার জন্যই আজকে সমস্যার সমাধান করার পরিবর্তে সমস্যা বাড়িয়ে চলেছে।